আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। জি আসলাম ভাই কেমন সালাম আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মমতাজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের এই পড়াটা ছিল না ভাই? জি 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 জি। ঠিক আছে, এটা পড়তে থাকুন, হ্যাঁ, মুখস্থ করতে থাকুন কিছুক্ষণ। জি জি, করে ফেলুন। নুন সাকিন অথবা তানমিনের পর হুরফে হালকির 6টি অক্ষর হামজাহা, জি আইনহা, গইন খ এর মধ্যে হতে বলেন। যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানমিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। এটা দু চারবার দেখে জি মুখস্থ করে নিন, তারপরে এই পড়াটা আসছি ইনশাল্লাহ। জি ইব্রাহিম ভাই এ কোথায় গেল? এত সময় আসছে না, প্রতিদিন একই সমস্যা ওনার। ঠিক আছে, মোটামুটি পড়া কমপ্লিট। জি এবার আমি আপনাদেরকে পড়া জিজ্ঞাসা করবো, হ্যাঁ, না দেখে আপনাদেরকে বলতে হবে। জি ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি জি না, চোখ দেখতে পাচ্ছি না। হাড়ি হাড়ি ভাঙা খেলা, চোখ বন্ধ। এবারে হাড়ি ফাটাতে পারলেই হবে। তাই তো। বলুন এবারে। নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকির 6টি অক্ষর যদি আসে, হামজাহা, আইনহা, গইন খ এই অক্ষর আসলে পারে নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলাম ভাই একটু ট্রাই করেন। নুন সাকিন কিংবা তানবিনের পরে। নুন সাকিন বা কিংবা তানবিনের পরে হরফের 6টি অক্ষর যদি আসে, 6টি অক্ষর বলে নিন: হামজা, হামজাহা, আইনহা, গইন খ। হামজা, আইনহা, গইন খ যদি আসে, বিনা গুণনায় হুম, তাকে মানে এর পড়তে মধ্যে হবে। হতে যদি কোনো অক্ষর আসে, একটা অক্ষর এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা এর তানবিনকে মধ্যে
হ্যাঁ, জি বিনা জি। গুণায় স্পষ্ট এর করে মধ্যে পড়তে হতে হবে। যদি একটা অক্ষর আছে কিংবা নুন সাইন বা তানবিনকে বিনা গুণায় পড়তে হবে। জি, মাশাল্লাহ। এ দেখেন, এটা কিন্তু ওই যে আপনার মুখস্থ হয়তো একটু কাঁচা হয়েছে বা হয়তো খুব একটা সমস্যা হচ্ছে, কিছু বললাম না কেন, এটা জি হচ্ছে জি বিনা গুণায় তো, মানে মুখস্থটা করা ভালো, না করলে খুব একটা যে সমস্যা তেমন নয়, কিন্তু এর পরের পড়াটা যেটা দেবো আমি, এই পড়াটা এখনই শুনছি, জি এরপরে যে পড়াটার জি জি সবক নাম্বার 12 দেব, 100-এ জি 100% এটাকে মুখস্থ করতেই হবে। যদি আপনার জি এই জি পড়াটা মুখস্থ না হয়, কিন্তু আমি পড়া আর এক এক বিন্দু পরিমাণ এগিয়ে নিয়ে যেতে পারবো না। কেন? না, এখান থেকে একেবারে জি জি সম্পূর্ণ নতুন একটা পড়া শুরু হবে, হ্যাঁ, গুণনা যাকে বলা হয়, জি জি গুণনা। জি জি ঠিক আছে, আসছি এটা, আগে পড়াটা এখান থেকে আমরা শুনে নিই। জি জি। মুনতাজ ভাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أعوذ বিসমিল্লাহির بالله রহমানির من রহিম। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طي جبر طي راد جبر رن طير همزة جبر طير با ألف جبر با طير با با يا جر بي طير بي لم جبر لا طير أبابيلا জিম পেশ জু র পেশ রু জুরু হা দু জের ফিন জুরু ফিন হা আলিফ জাবার হা জুরু ফিন হা র দু জের রিন জুরু ফিন হারিন ইয়া ওয়া জাবার ইয়াও মিম জাবার মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল দু জের জিন ইয়াও মা ই জিন আইন জাবার ইয়াউমাইজিন লাম ইয়া জাবার লাই ইয়াউমাইজিন আলাই হা আলিফ জাবার হা ইয়াউমাইজিন আলাইহা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন কিন্তু আপনি, হ্যাঁ। এবারে আসলাম ভাই পড়ুন। জি। তো ইয়াজের তি, তো ইয়া যাবার তই, রাতুজের, তো ইয়া যাবর তাই, রাতুজের রিন, র তৈ দু রিন, যাবার রন, রাতু যাবর রন, তৈ রন, হামজা যাবর তৈ রন আবা, বা আলিফ যাবর বা, তৈ রন আবা, বা বায়াজের বি, তৈ রন আবাবি, লাম যাবর লা, তৈ রন আবাবিলা, জিম পেশ জু, হাফেজ, জিম পেশ জু, র পেশ রু, জুরু, হাদুজের ফিন, জুরু ফিন, হালিফ জবর হা, জুরু ফিন হা, রদুজের রিন, জুরু ফিন হারিন, ইয়াউ জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউ মা, হামজা জের ই, ইয়াউ মা ই, জাল জাল দুজের জিন, ইয়াউ মা ইজিন, আইন জবর ইয়াউ মা ইজিন লামিয়াজের লি, লাম ইয়া যাবার লাই, ইয়াউমা এটা হচ্ছে ইজ ইয়ালিন, লাম ইয়া যাবার লাম লাই। লামিয়া যাবার লাই, ইয়াউমা ইয়াউমা ইজি ইজিন ইয়াউমা আলাই। ইজি ইয়াউমা ইজিন আলাই, আলিফ জবর হা, ইয়াউমা ইজিন আলাই, ইয়াউমা ইজিন আলাইহা, আলাইহা টান হবে। হা আলিফ যাবার হাটা আলিফ মাদ্দা। ইয়াউমা ইজি ইয়াউমা ইজিন আলাইহা। জি, মাশাআল্লাহ, মোটামুটি ঠিক আছে। ইব্রাহিম ভাই তো আসেনি, হলে আর একটা পড়া শোনা যেত। জি আশা করি উনি ভিডিও পেয়ে যাবেন, মুখস্থ করে আগামীকালে পড়া তৈরি করবেন। আবার বলছি, আপনারা এবার মিউটটা অফ করেন, কারণ একেবারে সুন্দর করে মনোযোগ সহকারে এই পড়াটা শুনবেন। হুম, আমি যেভাবে বলছি ধ্যানের সঙ্গে শুনবেন, 5 মিনিটের জন্য। তানবিন, এই নুন সাকিন এবং তানবিনের ইকফা, আপনারা আগে পড়েছেন সবাই যে নুন সাকিন কাকে বলে।
নুনের ওপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। যেমন দেখেন এখানে পড়েছে নুন সাকিন, এই নুনের ওপর সাকিন আছে, নুনের ওপর সাকিন, তাহলে এটা নুন সাকিন। অথবা তানবিনের পর, তানবিন মানে দুজাবার, দুজের, দুপেশ। এখানে একটা আছে দুজের আছে, হামজা দুজের ইন, এরকম দুজাবার হলে বা দুপেশ হলে এটাও তানবিন বলা হয়। তাহলে বলছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরফে ইকফার 15টি অক্ষর। হুরফ মানে এটা আরবি ভাষা হুরুফ, হুরফুন থেকে হুরুফ মানে বাংলাতে বলা হয় অক্ষর, লেটার ইংরেজিতে। হুরুফ মানে অক্ষর, তাহলে 15টি অক্ষর মানে হুরফের 15টি অক্ষর। ইকফা মানে হলো আপনার কোনো জিনিস লুকিয়ে রাখা, কি লুকিয়ে রাখবে, আওয়াজটাকে লুকিয়ে রাখা হয় নাকে, এই জন্য ইকফা বলা হয়। ঠিক আছে, এক কথায় হুরফে ইকফার 15টি অক্ষর। এই 15টি অক্ষর কিন্তু এদিক থেকে পড়বেন। আমরা জানি সাধারণত বাংলা পড়া হয় বাম দিক থেকে ডান দিকে, আর আরবি পড়া হলো ডান দিক থেকে বাম দিকে, এটা হলো শরীয়তের বিধান। ঠিক আছে, হ্যাঁ, এটাই কিন্তু আসল। বা আমরা উল্টো পড়ি, এটা বাঁ দিক থেকে ডান দিক, কিন্তু আরবি হবে ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে। তাহলে নুন সাকিন অথবা তানমিনের পর হরফে ইকফার 15টি অক্ষর। এবার 15টি অক্ষর পানির মতো মুখস্থ করবেন, এই আমি এখন দেখে দেখে বলছি, একদম না দেখে পানির মতো মুখস্থ করতে হবে, একটা অক্ষর যদি ভুল গেছে হবে না। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাপ। 15টি অক্ষর আছে এখানে। এর মধ্য হতে, মানে এই 15টি অক্ষরের মধ্য হতে যদি কোনো অক্ষর আসে, যদি কোনো একটা অক্ষর আসে, কোথায় আসে, উত্তরটা কিন্তু ওপরেই দেয়া আছে, নুন সাকিন অথবা তানমিনের পরে। প্রথমে বলা আছে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর গুণনা মানে হলো নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুণনা। নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুণনা। ঠিক আছে, তাহলে একে গুণনা করতে হবে এক আলিফ পরিমাণ, তাহলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা গুণনাটা বুঝে আসছে যে নাকের মধ্যে আওয়াজ বন্ধ হবে, কেমন ভাবে পড়বেন সেটা এবার দেখেন। আইন নুন সাবার আন, সিন জাবা সা, আনসা। এখানে দেখুন আইন নুন সাবার আন, এখানে কি আছে, লাল মার্ক করা আছে, লাল দাগ করা আছে। নুনের ওপর সাকিন মানে নুন সাকিন। এখানে তানবিন কিন্তু নেই, তানবিনের কথা বাদ দিলাম, যেটা আছে সেটাই ধরি। নুন সাকিন আছে, তাহলে নুনের ওপর সাকিন, নুন সাকিন। নুন সাকিনের পরে যে অক্ষরটা আছে সেটা হলো কি না, সিন। তাহলে 15টি অক্ষরের মধ্যে এখানে সিন, এই সিন আছে, 15টি অক্ষরের মধ্যে সিন আছে। সবসময় মাথায় রাখবেন নুন সাকিনের পরে কি অক্ষর আসছে, তানবিনের পরে কি অক্ষর আসছে। এখানে তানবিন নেই, তানবিন বাদ দিচ্ছি, নুন সাকিনের পরে আছে, তাহলে নুন সাকিনের পরে কি আছে না সিন। তাহলে 15টি অক্ষরের মধ্যে নুন সাকিনের পরে সিন আছে, তাহলে এই নুন সাকিনকে কিন্তু এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনটাকে গুণনা করতে হবে। কেন গুণনা করবেন আবারও বলছি, নুন সাকিনের পরে এখানে এই হুরফে ইকফার, এই যে 15টি অক্ষরের মধ্যে সিন আছে, তাহলে নুন সাকিনকে আপনার গুণনা করতে হবে। কিরকম, আইন নুন সাবার আন, আন, এই নাকের মধ্যে আওয়াজ বন্ধ হচ্ছে, এটা এক আলিফ পরিমাণ, এটাকে বলে গুণনা। আন, সিন জাবাসা, আনসা, বা ইয়াজের বি, আন সাবি, লাম সের লি, আন সাবিলি, হা খাড়া সের হি, আন সাবিলিহি, আন সাবিলিহি। এবার এখানে কিন্তু টান সম্পূর্ণ আলাদা, বায়াজের বি টান হবে, হাখরাজের হি টান হবে। এগুলো কিন্তু টান, টানের সঙ্গে গুণনা কোনোদিন মিলিয়ে এক করবেন না। টান আলাদা, গুণনা আলাদা, টান আলাদা, গুণনা আলাদা। বায়াজের বি ইয়া মাদ্দা, এটা টান হবে, হাখরাজের হি এটাও টান হবে, এটা আলাদা টান। আর এখানে গুণনা সম্পূর্ণ আলাদা। গুণনা হলো নাকের মধ্যে হয়, আন, এই যে আওয়াজ বন্ধ হচ্ছে এটাই গুণনা, একালিফ হয়ে গেল এতে। আর আন সাবিলিহি, তারপরে দেখুন মিম নুনজের মিন, শিনিয়া যাবা শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন। এখানে দেখুন নুন সাকিনের পরে শিন আছে, নুন সাকিনের পরে
এখানে নুন সাকিনের পরে সিন ছিল, এটা শিন। তাহলে এখানে 15টি অক্ষরের মধ্যে শিন আছে, তাহলে এটাও নুন সাকিনের পরে শিন আছে বলে ওই নুন সাকিনকেই একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন মিম নুনজের মিন, শিন ইয়া যাবা শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন, মিন শাই ইন। এখানে কিন্তু হামজা দুজের ইন, এটা তানবিনের পরে কিছু নেই, তাহলে এটা কিছু হবে না, যেমন আছে তেমন। এটা হলেও তানবিন, কিন্তু এরপরে তো কোনো অক্ষর নেই, এটা যেমন আছে তেমন পড়বো। এরপরে যদি কোনো অক্ষর থাকতো তখন আলাদা বিষয় ছিল। তারপরে দেখেন, তা নুন পেশ তুন, সদ যাবা স, তুন স, র পেশ রু, তুন সরু, নুন যাবার না, তুন সরু না, তা নুন পেশ তুন। এখানেও নুন সেকেন্ড, একই কায়দা সব কটা, এটাও নুন সেকেন্ড ছিল, এটাও নুন সাকিন, এটাও নুন সাকিন। নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই না? তাহলে নুন সাকিনের পরে এখানে 15টি অক্ষর যেটা দেখছেন এর মধ্যে সদ আছে, তাহলে এই সদ আছে মানে নুন সাকিনকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তুন স, র পেশ রু, তুন সরু, নুন যাবার না, তুন সরু না। এখানে কিন্তু গুণনার জায়গায় গুণনা করছেন, আর টানের জায়গায় টান দেবেন। র অপেশ রু ও মাতে এটা টান হবে, এটা সম্পূর্ণ আলাদা টান, এটা গুণনাও আলাদা। তাহলে তুন সরুনা, বুঝতে পেরেছেন? আবার দেখুন কেরাম পড়বেন, আইন নুন যাবার আন, সিন যাবার সা, আনসা, বা ইয়াজের বি, আনসাবি, লামসের লি, আনসাবিলি, হা খাড়াসের হি, আনসাবিলিহি। তারপরে মিম নুনজের মিন, শিন ইয়া যাবার শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন। তা নুন পেশ তুন, সদ যাবার স, তুন স, রাওয়াও পেশ রু, তুন সরু, নুন যাবার না, তুন সরু না। এগুলো গুণনা আজ থেকে শুরু হচ্ছে, এর সঙ্গে টানগুলো ফলো করবেন। এতদিন পড়েছিলেন টান শুধু, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এগুলো টান ছিল এতদিন। আজ থেকে শুরু হচ্ছে গুণনা। গুণনা ও টান দুটোকেই ফলো করতে হবে, গুণনাকেও ফলো করতে হবে, টানকেও ফলো করতে হবে। গুণনার জায়গায় গুণনা করতে হবে, টানের জায়গায় টান দিতে হবে। এটা আজ থেকে গুণনা হলো, কিছুটা গুণনা এর পরে আসবে, ওই জন্য এখান থেকে গুণনা শুরু হচ্ছে। আর এই গুণনাটা আপনারা যতটা বুঝেছেন, যদি এটা মুখস্থ করেন পুরোটা, 2 মিনিট লাগবে না বুঝতে, যদি না থেকে মুখস্থ করেন 2 মিনিট লাগবে। আর যদি মুখস্থ না করেন তাহলে 20 মিনিট ধরেও বললে অতটা মাথায় আসবে না। কিন্তু মুখস্থ করে নেন, আগামীকাল দেখবেন আমি ফের বলে দেবো, 2 মিনিট লেগে মুখস্থ হয়ে যাবে আপনার, 2 মিনিটে। আগে মুখস্থ কাজ। এটা ভিডিও হচ্ছে, আশা করি এটা ভিডিও শুনে মুখস্থ করবেন, আমি যেভাবে বলছি। বাংলা পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আবারও বলছি, নুন সাকিন এবং তানবিনের ইকফা, নুন সাকিন অথবা তানবিনের পর হুরফে ইকফার 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, লদ, ত, ল, ফা, কফ, কাপ, এর মধ্য হতে, মানে এই 15টি অক্ষরের মধ্য হতে যদি কোনো অক্ষর আসে, কোথায় আসে না তানবিন নুন সাকিনের পরে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে কেন বলা হয়েছে? যে গুণনা মানে হলো আওয়াজকে নাকের মধ্যে লুকানো হয়, এই জন্য নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় তানবিন নুন সাকিনের ইকফা। ঠিক আছে, এবার বলুন, বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর মুখস্থটা জি, বুঝতে একদম পেরেছি। পানির মতো করতে হবে। একটা অক্ষর যদি এখান জি থেকে জি 15টা অক্ষরে একটা অক্ষর ভুল বলেন বা যদি ছেড়ে যায়, তাহলে আপনার পড়া কিন্তু অসম্পূর্ণ রইল। আমি না জি দেখে জি বলছি, দেখেন, জি জি কালে এরকম থাকবে। এই যেমন উপরে দেখালাম, না দেখে যেরকম দেখালাম এক্ষুনি, হাঁড়ি ভাঙা খেলার মতো। জি জি। হ্যাঁ, এই নুন সাকিন এবং তানমিনের পরে হরফে ইকফার হুম। 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, লদ, ত, ল, ফা, কফ, কাপ,
এর মধ্য হতে, মানে এই 15টি অক্ষরের মধ্য হতে যদি কোনো অক্ষর আসে, কোথায় আসে? তানবিন নুন সাকিনের পরে। তাহলে তানবিন নুন হুম। সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে আমি না দেখে বললাম, না দেখে বললাম? জি, না না দেখেই দেখ। বললেন আপনি। এইভাবে না দেখে বলতে হবে আপনাদের। তারপরে আপনার দেখবেন আরো সহজে বুঝে আসবে। যতক্ষণ না মুখস্থ করছেন জি। একটু কম কম লাগবে, হুম হুম। মুখস্থ করবেন। মুখস্থ করার দায়িত্ব আপনাদের, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পুরো সম্পূর্ণ আমার। ঠিক আছে? জি 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 আপনারা শুধু মুখস্থটা করেন, একবার নয় 100 বার। জি যদি বুঝতে না পারেন বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি হ্যাঁ, একদম। তাহলে এই পড়াটা থাকছে, এইটা একবার বলে দিই। জি। আইন নুন সাবার আন, সিন জাবাসা, আনসা, বা ইয়াজের বি, আনসাবি, লাম জের লি, আনসাবিলি, হা খাড়া জের হি, আনসাবিলিহি। তারপরে মিম নুন জের মিন, শিন ইয়া যাবা শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন। তারপরে তা নুন পেশ তুন, স যাবা স, তুন স, রা ওয়াও পেশ রু, তুন সরু, নুন যাবার না, তুন সরু না। ঠিক আছে? জি হুম। জি জি। তাই মুমতাজ ভাই বলেন, কাল রাতে কেমন এবাদত কাটালেন? জি, আলহামদুলিল্লাহ বেশ হয়েছে, কত, সারা আলহামদুলিল্লাহ রাত নাকি? কাটিয়েছি। না, সারা রাত হয়নি, ওই 12টা অবধি করেছি। মাশাল্লাহ, অনেক হয়েছে, আমার থেকে বেশি হয়েছে, 12টা মানে তো অনেক। জি জি। এটা মাথায় রাখবেন, যত সারা রাত ইবাদত করুন না কেন, এশা আর ফজরের নামাজ অবশ্যই যেন কাজা না হয়। তাই না? জি জি হ্যাঁ, জি এটা খেয়াল রাখতে হবে আপনাদের। জি হ্যাঁ, মানে পার্সোনাল তো, জি মসজিদ তো অনেক দূরে, তাই না, ওখান থেকে? জি জি, হ্যাঁ অনেকটাই দূর। ঠিক সম্ভব হয়নি যাওয়া। আহ, জি আর এই এই ইবাদত গুলো একাই বাড়িতে বসে করা উত্তম, নির্জনে। ইবাদত জি মানে লোক দেখানো নয় যে সবাই মিলে একসঙ্গে করবো, জি এটা থেকে উত্তম ইবাদত হলে একাকিত্ব বাড়িতে নির্জনে বসে ইবাদত করা, তাই না? জি জি জি। জি। আর আসলাম ভাই? জি, কালকে শরীরটা একটু খারাপ ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কমসে কম তো আল্লাহর কাছে কিছু চেয়ে, যে আমার শরীর খারাপ, চাইতে পারতেন। একদম জি সকাল জি সকাল শুয়ে পড়েছিলেন? জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা হয়। আল্লাহ তাআলা সব জানেন যে শরীর অসুস্থ, কিন্তু মনের চাহিদা তো আল্লাহ জানেন, নিশ্চয়ই হয়তো আল্লাহ কবুল করবে নাকি। জি 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 আর রোজা রাখা মনে হয় সম্ভব হয়নি, তাই না? জি, না জি সারাদিন। হ্যাঁ, ওটা কাজের ব্যাপার আছে, পরিশ্রমের ব্যাপার আছে। কিন্তু রমজান মাসের রোজাটা সম্পূর্ণ আলাদা, এটা নফল রোজা যেহেতু, এটার থেকে, জি জি ওটা ফরজ রমজান মাসের রোজা, ওটাকে আপনাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যে কাজ যত থাকুক না কেন হালকা করে রমজান মাসের রোজাগুলো, নামাজগুলো পাবন্দি করে করবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি জি। জি জি। ঠিক আছে, ইনশাল্লাহ। আজকে কি মুনতাজ ভাই রান্না বান্না নেই, তাই তো? না, আজকে নেই। পালা অন্য জনার। কদিন কালকে দেখছি আমার বেশ পালা। ভালোই জায়গায়, যখন আপনারা এই কদিন ক্লাস করছেন পালা অন্য জনার পড়ছে, কয়েকদিন দেখছি। ওই তো, ঠিক চেষ্টা আছে। করি একটু কি করে তাড়াতাড়ি করা হয়, বুঝলেন তো। একদম একদম একদম। ঠিক আছে, জি খাওয়া দাওয়া হয়ে গেছে? জি, না এখনো খাওয়া দাওয়া হয়নি, এই পড়াশোনা কমপ্লিট হবে এবার খাবো। রান্না বান্না হচ্ছে, তাই তো? জি আর আসলাম ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? জি জি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই ক্লাসে রাখবো, রেখে এখন আসবো, উজু করবো, গিয়ে এসে নামাজ পড়ে তারপর ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। জি জি ঠিক আছে, ভালো থাকবেন। জি। হ্যাঁ জি, হ্যাঁ সুস্থ জি থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম জি। রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।